বাংলাদেশ সরকার তারা না না চেয়েও, তারা না যাচাই করে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা না চেয়েও বাংলাদেশ সরকারের কাছে যেতে হচ্ছে, এবং বাংলাদেশ সরকার তার মধ্যে ইন্টারফেয়ার করে পুরো বিষয়টাকে একেবারে। এবং আজকে সব থেকে হাস্যকর আমার লাগলো, আজকে সব প্লেয়ারদের ডেকে পাঠানো হয়েছিল মিটিং এর জন্য। আমি একটা জিনিস বুঝলাম না, তারা যখন আগের থেকে ডিসাইড করেই নিয়েছে, দেখো সূত্র মারফত আমার কাছে কিন্তু খবর রয়েছে যে প্লেয়াররা তারা খেলতে চাইছিলেন, তারা চাইছিলেন যে টি-20 ওয়ার্ল্ড কাপের মতো একটা ইভেন্ট তারা মিস করবে না। এক্স্যাক্টলি। এবং এইটা তাদের কাছে একটা কালো অধ্যায় হয়ে থাকবে যে তারা ক্রিকেটার হিসাবে 2 বছর টি-20 ওয়ার্ল্ড কাপ এবং 4 বছর ওয়ার্ল্ড কাপের জন্য অপেক্ষা করে থাকে সবাই। এবং অনেকে থাকে যারা নতুন ডেবিউ করে, যারা এই গত ওয়ার্ল্ড কাপে কিছু করতে পারেনি, কিন্তু এই ওয়ার্ল্ড কাপে তাদের কাছে সুযোগ রয়েছে, তারা অনেক বেশি ম্যাচিওর হয়েছে, তারা অনেক বেশি অভিজ্ঞ হয়েছে, নিজেদের বিষয়টাকে তারা আরো ভালো করে তুলে ধরার চেষ্টা করবে, পারফর্ম করার চেষ্টা করবে। কিন্তু সেই পুরো ঘটনাটাকে, পুরো যে একটা চান্স, সেটাকেই একেবারে খাবল মেরে সরিয়ে দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এবং সত্যি প্রচণ্ড পরিমাণে কিন্তু এটা একটা কোথাও গিয়ে ব্যাকফুটে ঠেলে দেবে বাংলাদেশ ক্রিকেটকে, একেবারে ব্যাকফুটে ঠেলে দেবে বাংলাদেশ ক্রিকেটকে। বাংলাদেশ ক্রিকেটারদের অনেকের মন ভেঙে যাবে, যে অনেকের মন ভেঙে গেছে। আমি কিছুক্ষণ আগে দেখছিলাম একজন প্লেয়ার রয়েছেন এনামুল হক বিজয় বলে, উনি ফেসবুকে আজকে দুপুরে স্ট্যাটাস দিয়েছেন এই মিটিং বা এই ঘোষণা আসার আগে, যে সবার উপরে ক্রিকেট, কিন্তু ক্রিকেটের ওপর যেন কিছু না আসে। ঠিক সেই কারণেই আমার গিয়ে কোথাও মনে হয় যে বাংলাদেশ প্লেয়ারদের ডেকে যেভাবে আজকে মিটিং করা হলো, অবশ্যই বাংলাদেশের প্লেয়াররা সবার সামনে কিছু বলবেন না এটা নিয়ে, তারা সরকারের। সবথেকে বড় বিষয় দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের ক্রিকেটারদের কোনো রকম কোনো মানে বলা যায় যে গুরুত্ব দেওয়া হয়নি না। কেন গুরুত্ব দেওয়া হয়নি স্পষ্ট হলো আসিফ নজরুলের যে কমেন্ট, সেই আসিফ নজরুলের কমেন্টে যে তারা কি বললেন, তারা বললেন, আসিফ নজরুল তিনি বললেন যে আমরা ক্রিকেটারকে ডেকেছিলাম যে কেন আমরা এই সিদ্ধান্ত নিয়েছি সেটা জানানোর জন্য, বোঝানোর জন্য। তাদের কোনো মতামত নেই, তারা শুধুমাত্র খেলনা পুতুল। তারা দেশের হয়ে ক্রিকেট খেলেছে, তাই দেশের হয়ে নাম অর্জন করছে, দেশের হয়ে দেশকে তারা উপরে নিয়ে যাচ্ছে, দেশের নাম তারা উজ্জ্বল করছে বিশ্ব দরবারে, কিন্তু তাদের কোনো মতামত নেই। সরকার ঢুকে গিয়ে পুরো ক্রিকেটটাকেই ব্যান করে দেওয়ার চেষ্টা করছে। এটা খুব হাস্যকর। এবং তারপরে আমরা দেখলাম যখন জিজ্ঞেস করা হলো যে ক্রিকেটারদের সঙ্গে কি কথা হয়েছে, তখন তিনি বলছেন যে যেই কথা হয়েছে সেটা ব্যক্তিগত, আমি বলবো না, সেটা আমার বলার নয়, প্লেয়ারদের জিজ্ঞেস করবেন যদি তারা ইচ্ছা হয় বলে। এবং খুব স্বাভাবিকভাবেই প্লেয়াররাও এই নিয়ে কোনো মুখ খুলবে না একেবারে। তবে আমার মনে হয় অনির্বাণ, এইটা নিয়ে কিন্তু এইটার তুমি যদি ভাবো যে এইটার জল এখনই, মানে আরো জল গড়ানো এটার বাকি আছে, এটার রেশ এখনই শেষ হয়ে যাবে না। কারণ মনে রেখো যে পরের মাসে কিন্তু দুটো ইম্পর্টেন্ট ইভেন্ট, একটা হচ্ছে বাংলাদেশে ইলেকশন, আর একটা হচ্ছে আমাদের এখানে টি-20 ওয়ার্ল্ড কাপ। আমাদের এখানে ওয়ার্ল্ড কাপ আগে শুরু হবে, ওয়ার্ল্ড কাপ শুরু 3-5-6 দিন পরেই বাংলাদেশের নির্বাচন হবে। আমি যদি ধরে নিই যে বাংলাদেশ খেলছে না, এবং এরপর যদি বাংলাদেশের নতুন সরকার আসে এবং সেই সরকারটা যদি জামাতের সরকার না হয়ে, জামাত এনসিপির সরকার না হয়ে বিএনপির সরকার হয়, তাহলে কিন্তু তখন আমরা এই যে পুরো এপিসোড, পুরো সাগাটা যে হলো, আমার মনে হয় তারপরে কিন্তু প্লেয়াররা ঠিক মুখ খুলবেন এবং অনেক এমন কিছু আমরা জানতে পারবো যেইগুলো এখন হচ্ছে, যেই ধরনের ঘটনা এখন ঘটছে, কি ঘটেছে ভেতরে, এবং কোন জায়গার কার অঙ্গুলি হেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই এতটা কঠিন একটা স্টান্স নিয়ে একদম মানে পিঠ দেওয়ালে সোজা করে দাঁড়িয়ে রইলো যে আমরা যাব না। এটা কার আশকারায় বা কার উস্কানিতে হলো এবং কিভাবে এটা জিনিসটা পুরো হলো, এটা আমরা যদি এই পরে নতুন সরকার আসে, বিএনপি সরকার যদি আসে এবং জামাতি ইসলামী বা এনসিপি সরকার যদি না আসে, তখন আমরা হয়তো জানতে পারবো যে অ্যাকচুয়ালি কি হয়েছিল এবং কেন, কি কারণে এই ধরনের একটা সিদ্ধান্ত এই সময় দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিতে বাধ্য করলো বাংলাদেশ সরকার। তখন আমরা জানতে পারবো, তার আগে নয়। একেবারে তাই ঋদ্ধি, সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেটাই কোথাও গিয়ে মনে হচ্ছে যে পুরোপুরি রাজনৈতিক একটা রং কিন্তু আছে এর পেছনে অবশ্যই। এবং স্পষ্টত কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন তুলে দেয়, প্রশ্নবদ্ধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, যে এত ক্রিকেটারদের ভবিষ্যৎ রয়েছে। আজকে 16 জন ক্রিকেটার বা 15 জন ক্রিকেটার স্কোয়াডে থাকে, তাদের ভবিষ্যৎ রয়েছে। এবং তার পাশাপাশি পাইপলাইনে অনেক ক্রিকেটার থাকে, তারা যারা ইন মেকিং ক্রিকেটার, যারা বিভিন্ন ভাবে কিন্তু লড়াই করে উঠে আসছে,
তারা আমার গিয়ে সত্যি আন্তর্জাতিক মানের মনে হচ্ছে ক্রিকেটে না, তারা সিরিয়াসই নয় বিশ্বকাপ খেলতে পারবে না, এটা খুব না, লজ্জা। খেলতে পারবে না না অনির্বাণ, খেলবে না খেলবে না। খেলবে না মানে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার মনে হয় গিয়ে একটা সময় বাংলাদেশে এত প্যাশন দেখেছি আমি ক্রিকেট নিয়ে, আমরা হেরে যাওয়ার পরে সে কি উল্লাস দেখেছি। দেখো উল্লাসটাও কিন্তু প্যাশন থেকে আসে, তার সঙ্গে ভারত বিরোধিতা তো একেবারে, রয়েছেই, একেবারে। কিন্তু তোমার যদি ক্রিকেটের প্রতি প্যাশন না থাকে গোটা দেশব্যাপী একটা উল্লাসও কিন্তু হবে না ক্রিকেটে হারলে। স্বাভাবিক। তো যখন আমরা ক্রিকেটে হারলে সেখানে উল্লাস হচ্ছে, তার মানে বুঝতে হবে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে ভারত বিরোধিতা রয়েছে, দ্বিতীয় তাদের ক্রিকেটের প্রতি প্যাশন রয়েছে। আমি ভারত বিরোধিতাটাকে সাইডে সরিয়ে শুধু তাদের প্যাশনটাকে উদ্দেশ্য করে আমি বলছি, এই যারা প্যাশনেট ক্রিকেট ফ্যান বা এই এত প্যাশনেট ক্রিকেট ফ্যান্স রয়েছে সেখানে, স্পোর্টস জার্নালিস্ট রয়েছেন, তারা রয়েছেন পুরো, কিন্তু তারা এভাবে একটা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ থেকে নিজেদের দূরে সরিয়ে নিচ্ছেন কেন আমার সত্যি মাথায় ঢুকছে না। মানে আমি এখনো বুঝে উঠতে পারছি না, ভাবতে পারছি না যে বাংলাদেশ খেলবে না, আসবে না। এবং সর্বোপরি লস তো আমাদের কলকাতার ফ্যানেদের জন্য একটা লস বটেই, যেখানে আমরা ভেবেছিলাম কলকাতার ফ্যানেদের জন্য লস নয়, কলকাতার ফ্যানেরা উদযাপন করতে জানে, ক্রিকেট ভালোবাসে, ক্রিকেট তারা দেখবে, সেটা আমি loss মানে তারা আমি বলতে চাইছি বাংলাদেশের দেখো, ম্যাচ দেখবে না, স্কটল্যান্ডের ম্যাচ দেখবে। সেটা নিয়ে কোনো যদি সমস্যা নেই। বাংলাদেশ খেলতে আসতো তাহলে তো মানে কি বলবো, আমি কলকাতা ফ্যানরাও সেটা একটা ভালোই হতো, তাই না? উপভোগ করতো উপভোগ করতো, সেটা উপভোগ করতো। তো এটাই আমার বক্তব্য যে কিভাবে এটা কেন করছে আমরা জানি না, এবং এটার জন্য কিন্তু আমার মনে হয় না বৃহত্তর একটি রাজনৈতিক বিষয় আমার মনে হচ্ছে না এখন তারা ক্রিকেট নিয়ে আর বেশি সিরিয়াস, তারা ক্রিকেটকে আর বেশি ইয়ে করছে না। একদমই তাই, ক্রিকেট নিয়ে তারা ধ্যান দিতে চাইছে না, কিন্তু যেখানে ক্রিকেটের প্যাশন রয়েছে, যেখানে ফ্যান ফলোয়িং রয়েছে ক্রিকেটের জন্য, যেখানে মানুষজন পাগল, আমরা দেখেছি সুপার ফ্যানেরা আসে, তারা বিভিন্ন ভাবে সাপোর্ট করে টিমকে, ফলে সে জায়গায় দাঁড়িয়ে এটা খুবই একটি অদ্ভুত। আমি একটা কথা বলি অনির্বাণ, আমার কালকেই আমি দেখছিলাম বাংলাদেশের একজন সুপার ফ্যান রয়েছেন টাইগার শোয়েব, তিনি একটা সত্যি ভালো বলেছেন এবং জেনারেল কমেন্টই করেছেন, আমার ভালো লাগলো যে ভাই তিনি বললেন যে জিতে গেল বাংলাদেশের মানুষ, জিতে গেল, ওইদিকে ইন্ডিয়ার মানুষ সরকারও জিতে গেল মুস্তাফিজকে বাদ দিয়ে, কিন্তু ভাই আমাদের ক্রিকেটটাই হেরে গেল। তো আলটিমেটলি দিনের শেষে কিন্তু ক্রিকেটটাই হেরে গেল। বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা, আপনাদের ইগো বা আপনারা জয়লাভ করেছেন এই ইগোর যুদ্ধে বা এই জেদের যুদ্ধে, তাদের আমি শুভেচ্ছা জানাতে চাই, কিন্তু ক্রিকেটটাকে আপনারা ক্রিকেটকে হারিয়ে ফেলেছেন, ক্রিকেটটা একেবারে ক্রিকেটকে হারিয়ে ফেলেছে বাংলাদেশ। এবং আগামী দিনে ক্রিকেট থেকে কি কোথাও গিয়ে ব্যান হয়ে যাবে? আইসিসি কি ব্যান করতে পারে? আইসিসি সাসপেন্ড করতে পারে? আইসিসি রেটিং কেড়ে নিতে পারে? আইসিসি র্যাঙ্কিং কাটতে পারে? অনেকটা পিছিয়ে কিন্তু যাবে বাংলাদেশ, এবং পুরোটাই এই মুহূর্তে রাজনৈতিক শিকার, রাজনৈতিক আঙ্গিনায় কিন্তু পুরো বৃহত্তর আকারে খেলা হয়েছে, জড়িত রয়েছে অনেকেই, এমনটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং সেটা নিয়েই কিন্তু এই মুহূর্তে আমরা বুঝতে পারছি